করেছে। আল্লাহ তাআলা বলেন হামালাতুম কুরহা, তোমার মা তোমাকে কত কষ্ট করে পেটে বহন করেছে। আসমানের মালিক আল্লাহ বলতেছে, ও সন্তান রে, তোমার মা তোমাকে কত কষ্ট করে পেটে বহন করেছে। মার যে কি পরিমাণ কষ্ট পৃথিবীর কেউ এটা তার জবান দ্বারা ব্যক্ত করতে পারবে না। আল্লাহর নবী বলেন, সন্তান যখন পেটে আসে, পেটে আসার কারণে মা রাতের বেলায় স্বাভাবিক ঘুমাইতে পারে না। খেয়াল করবেন, যখন আপনার বিবির পেটে বাচ্চা, সবাই খেয়াল করবেন, রাতের বেলায় প্রতিদিন স্বাভাবিক ঘুমাইতে পারে না। সন্তান যখন তার পা দ্বারা মায়ের কলিজায় আঘাত করে, মার ঘুম ভেঙে যায়, ব্যথা শুরু হয়ে যায়। মা বিছানা থেকে উঠে বসে ছটফট করে বহু রাত এমন অতিবাহিত হয়ে যায়, স্বামী পিছনে, স্বামী পাশেই ঘুমাইতেছে, কিন্তু বিবি ঘুমাইতে পারতেছে না। বহু রজনী এমন অতিবাহিত হয়ে যায়। আল্লাহর নবী বলে, প্রত্যেকটা সন্তানের জন্য মা যে কষ্ট করে, আল্লাহর নবী বলেন 10 মাস 10 দিন যতদিন সন্তান পেটে থাকবে, মা রাতের বেলায় স্বাভাবিক ঘুমাইতে পারে না। এজন্য 10 মাস 10 দিন লাগাতার তাহাজ্জুদের নামাজ আদায় করলে যত নেকি আল্লাহ তাআলা প্রত্যেকটা মায়ের আমলনামাতে দান করেন। সুবহানাল্লাহ। এই যে মার কষ্ট, এজন্য আল্লাহর নবী বলেন, যতদিন সন্তান পেটে থাকবে ততদিন পর্যন্ত তাহাজ্জুদের নামাজ কেউ যদি আদায় করে লাগাতার সারা রাত তাহাজ্জুদের নামাজ আদায় করলে যত নেকি আল্লাহ তাআলা প্রত্যেকটা মায়ের আমলনামাতে দান করেন। সুবহানাল্লাহ। এখানেই কি শেষ? দিনের বেলায় মা খাবে, খানা খাবে, কিন্তু হঠাৎ করেই সন্তান তার পা দ্বারা মায়ের কলিজায় আঘাত করেছে, মা আর খানা খাইতে পারে না। যদিও মায়ের ক্ষুধা আছে, এরপরেও খাবার খাইতে পারে না। আল্লাহর নবী বলেন, এই যে মার কষ্ট, এই কষ্টের কারণেও যতদিন সন্তান পেটে থাকবে ততদিন নফল রোজা রাখলে যত সওয়াব প্রত্যেকটা মায়ের আমলনামাতে আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজেই বলেন, হামালাতুম কুরহা ওয়া ওয়াদাআতু কুরহা। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকটা মা তার সন্তান পেটে আসার পরে কত কষ্ট করে। এখানে শেষ না, সন্তান যখন প্রসব করে, প্রসবের সময় প্রত্যেকটা মা কত কষ্ট করে। এই কষ্ট পৃথিবীর কেউ স্বীকার করে না, সহ্য করে না, একমাত্র মাই সহ্য করে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে পৃথিবীর প্রত্যেকটা মা, প্রত্যেকটা মেয়ে সবার কাছে ক্ষমা চাই, যদি আমি মারা যাই আমাকে তোমরা মাফ করে দিবা। শুধু তাই না, স্বামীর কাছে মাফ চাই, স্বামীকেও তোমার হক আদায় করতে পারি নাই, তোমার খেদমত করতে পারি নাই, স্বামী আমি যদি মৃত্যুবরণ করি সন্তান প্রসবের সময় আমাকে মাফ করে দিবা। প্রত্যেকটা মা নিজেকে মৃত্যুর সম্মুখে রেখে সন্তান দুনিয়াতে আনার জন্য প্রস্তুতি গ্রহণ করে। কথা বলেন ঠিক কি ঠিক না? পৃথিবীর প্রত্যেকটা মা নিজেকে মৃত্যুর সম্মুখে রেখে সন্তানকে দুনিয়াতে আনার জন্য প্রস্তুতি গ্রহণ করে। সন্তানের মায়া, মহাব্বত, ভালোবাসা, অথচ মা আজ পর্যন্ত সন্তানকে দেখে নাই। এই মহাব্বত মায়ের অন্তরের মধ্যে আল্লাহ তাআলাই দান করেছেন। কথা বলেন ঠিক? মার কি পরিমাণ কষ্ট প্রসবের সময়। প্রসব বেদনা যখন শুরু হয়ে যায়, এক একটা ব্যথা, এক একটা বেদনা। পৃথিবীর ডাক্তারটা বলে, একটা ব্যথা যদি পৃথিবীর কোন পুরুষকে দেওয়া হয় সাথে সাথে পুরুষটা মৃত্যুবরণ করবে। অথচ মা এমন হয়, সকালে ব্যথা উঠেছে, সারা দিন সারা রাত 24 ঘন্টা অতিবাহিত হয়ে যায় এই অবস্থায়। কথা বলে, এই যে মা এত কষ্ট করেছে, আল্লাহর নবী বলে, সন্তান রে, নামাজ আদায় করো, যাকাত আদায় করো, হজ আদায় করো, সবকিছু করতে পারো। যদি তোমার পিতামাতা তোমার উপর অসন্তুষ্ট থাকে, আসমানের মালিক আল্লাহও কিন্তু তোমার উপর অসন্তুষ্ট। তোমার নামাজ, তোমার রোজা, তোমার যাকাত কিন্তু আসমানের মালিক আল্লাহকে খুশি করতে পারবে না। তোমার নামাজ কিন্তু তোমার আল্লাহকে খুশি করতে পারবে না।
তোমার ইবাদত বন্দেগী আল্লাহকে খুশি করতে পারবে না যদি তোমার মা তোমার উপর সন্তুষ্ট থাকে। আল্লাহর নবী বলে, সন্তান তুমি আজকে তোমার পিতামাতার সাথে যেমন আচরণ করতেছো রেডি থাকো, একদিন তুমি পিতামাতা হওয়ার পরে তোমার সন্তানও কিন্তু তোমার সাথে এমনই আচরণ। এজন্য সাবধান। আল্লাহর নবী আরো ধমকি দিয়েছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রমজান মাসে ওই সন্তানের জন্য বদদুয়া করেছে যে সন্তান পিতামাতাকে পাওয়ার পরে আল্লাহ তাআলার জান্নাতের মালিক হতে পারলো না। হযরত জিবরাইল বলে এই সন্তানটা ধ্বংস হোক, নাউজুবিল্লাহ। হযরত জিবরাইল ফেরেশতাদের মধ্যে সবচেয়ে দামি, এই ফেরেশতাদের মধ্যে যিনি দামি উনি বদদুয়া করেছে আর আল্লাহর নবী বলেছেন আমিন। তাহলে হযরত জিবরাইল ফেরেশতাদের মধ্যে সবচেয়ে দামি উনিও বদদুয়া করেছে, আবার আল্লাহর নবী তার মধ্যে সিলটা মেরে দিয়ে বলে আমিন। অবশ্যই ওই সন্তান ধ্বংস হোক যে সন্তান পিতামাতাকে পাওয়ার পরে তাদের খেদমত করে আল্লাহ তাআলার জান্নাতের মালিক হতে পারলো। এই জায়গাটা সন্তানের জন্য এত গুরুত্বপূর্ণ যে আল্লাহর ইবাদতের পরেই পিতামাতার সাথে ভালো আচরণ করতে। আমি বলতেছিলাম আল্লাহ তাআলা বলেন ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ তাআলা বলেন পিতামাতা তাদের সাথে ভালো আচরণ করতে হবে। তোমার মা তোমার জন্য যে কষ্ট করেছে, বিশেষ করে 3টা কষ্ট তোমার মা আলাদা তোমার জন্য করেছে। আল্লাহ তাআলা বলেন তোমার মা তোমার জন্য কত কষ্ট করেছে, তার মধ্যে একটা হচ্ছে দুনিয়াতে আসার পরে মা তার দেহের তাজা রক্ত পানি করে তোমাকে দুধ পান করাইছে। তুমি তোমার পিতামাতাকে কত কষ্ট দিয়েছো, তোমার মাকে তুমি কত কষ্ট দিয়েছো। শীতের সময় সবাই ঘুমায়, সন্তান পেশাব করে পায়খানা করে, রাতের বেলায় সন্তান যখন কান্নাকাটি শুরু করে পিতা পাশেই ঘুমায়, কিন্তু মায়ের ঘুমটা ভেঙে যায়। কথা বলেন, মা ঘুম থেকে জাগ্রত হয়ে সন্তানের পেশাব পায়খানা পরিষ্কার করে সন্তানকে দুধ পান করায়। ও পৃথিবীর সন্তানরা শোনো, সারা রাত তুমি ঘুমাইতে পারো লাগাতার 6 থেকে 7 ঘন্টা তুমি ঘুমাও। খোদার কসম খেয়ে বলতেছি পৃথিবীর কোন মা তার সন্তান যখন বুকে থাকে 6 থেকে 7 ঘন্টা লাগাতার ঘুমাইতে পারে না। কথা বলেন ঠিক কি ঠিক না? তোমার মা তোমার জন্য এত কষ্ট করেছে। আল্লাহর নবী এজন্যই বলেছে সাহাবীরে 3 বার করে মার কথা বললা। তোমার মা তোমার জন্য আলাদা কিছু কষ্ট করেছে, যে কষ্ট তোমার পিতা করে নাই। আল্লাহর নবী বলেন তোমার পিতা মাতা তোমার জন্য বড় একটা নিয়ামত, গনিমত মনে করো। পিতা মাতা তোমার জন্য মুস্তাজাবুদ দাওয়াত। পিতা মাতা তোমার জন্য দোয়া করলে আসমানের মালিক আল্লাহ সাথে সাথে কবুল করেন। অসম্ভব জিনিসও যদি পিতা মাতা চায়, আল্লাহ তাআলা পিতা মাতার কারণে অসম্ভবকেও সম্ভব পরিণত করে দেন। সুবহান। অসম্ভব কিন্তু পিতা মাতা যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে তাহলে অসম্ভবকেও আল্লাহ তাআলা সম্ভবে পরিণত করে। দলিল আল্লাহ তাআলার কিতাবের পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাবের নাম আস-সহিহুল বুখারী, যাকে আমরা সহজে সবাই চিনি বুখারী শরীফ। এই বুখারী শরীফের লেখক ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি মুহাম্মদ ইবনে ইসমাঈল। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি শৈশবে আন্ধা হয়ে গিয়েছে প্রায়। পৃথিবীর সমস্ত ডাক্তার বলে দিয়েছে যে ইমাম বুখারীর চোখ আর ভালো হবে না। পৃথিবীর সমস্ত ডাক্তার বলে দিয়েছে। কিন্তু ইমাম বুখারীর মা তো 5 ওয়াক্ত নামাজ আদায় করে আর আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে তুমি ভালো করে দাও, সুস্থ করে দাও। আমার সন্তানকে আমি হাফেজ বানাবো, আমার সন্তানকে আমি আলেম বানাবো, আমার সন্তান সারা বিশ্বের জন্য খেদমত করবে। আল্লাহ আমার সন্তানকে ভালো করে। এভাবে ইমাম বুখারীর মা আল্লাহ তাআলার কাছে চাইতেন। ইতিহাস বলে ইমাম বুখারীর মা বড় একজন আবেদ, বড় একজন আবেদ ছিল, তাহাজ্জুদ গুজার বান্দি ছিল। ইমাম বুখারীর মা প্রতিদিন তাহাজ্জুদের নামাজ আদায় করতেন।
তাহাজ্জুদের নামাজ আদায় করে একদিন সেজদায় পড়ে গিয়ে বলে, ওগো আল্লাহ, তোমার নবী না বলেছে কোন পিতা মাতা যদি সন্তানের জন্য দোয়া করে সেটা আল্লাহ তোমার কাছে কবুল। আমি মা হয়ে তোমার কাছে ইমাম বুখারী তথা আমার সন্তানের জন্য তোমার কাছে দোয়া করতেছি। ওগো সরকার, ওগো আল্লাহ, তোমার কাছে আমি দোয়া করতেছি তোমার নবীর উসিলায়। ও মালিক, আমার সন্তানকে তুমি সুস্থ করে দাও। তুমি যদি আমার সন্তানকে সুস্থ না করো, আমি কিন্তু সিজদা থেকে আমার মাথা উঠাবো না। ইতিহাস বলে ইমাম বুখারীর মা সিজদায় পড়ে গিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে, সাথে সাথে আল্লাহ তাআলা দোয়াকে কবুল করেছেন। আল্লাহু আকবার। ইমাম বুখারীর মার দোয়াকে কবুল করে আল্লাহ তাআলা ইমাম বুখারীকে সুস্থ করে দিয়েছে। অথচ পৃথিবীর সমস্ত ডাক্তার বলেছে অসম্ভব, ইমাম বুখারীর চোখের আলো আর ফিরে আসবে না। কিন্তু মা আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ তাআলা মায়ের দোয়াকে কবুল করে অসম্ভবকে সম্ভবে পরিণত করে দিয়েছে।